এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা জীবনের সেই চরম সত্যগুলোকে তুলে ধরা, যা আপনাকে কেউ বলে না, এবং চকচকে পোস্ট দেখে যেটা আপনি জীবনে বুঝতে পারেন না। কোনো মোটিভেশনাল স্পিকার, কোনো বিজনেস কোচ এটা আপনাকে বলবে না আসলে, বাট এগুলো চরম সত্য। সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে আপনি দেখবেন 24 বছর বয়সী এক ছেলে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কাউকে দেখবেন যে ল্যাপটপ নিয়ে সমুদ্র পাড়ে বসে লাখ লাখ টাকা আয় করছে। বিরাট স্টুডিওতে বসে কথা বলছে 18 বছরের এক যুবক, যে এর মধ্যেই প্রতি মাসে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢোকাচ্ছে। আবার কেউ দেখবেন যে মাত্র 6 মাসে সে কোটি কোটি টাকার বিজনেস করেছে, জিরো থেকে হিরো হয়ে গেছে। এগুলা দেখেই আপনার মাথা নষ্ট অবস্থা। আপনার মনে হয় আরে বাবা, বিজনেস এত সহজ, বিজনেস তো ডাল ভাত। আপনার মনে হতে পারে যে একটু আইডিয়া আর একটু মোটিভেশন থাকলে তো যে কোনো কঠিন অবস্থাকে জয় করা যায়। কিন্তু বাস্তব সত্যটা কি? সত্য নাম্বার 1, মোটিভেশন দিয়ে কিচ্ছু হয় না। ডিসিপ্লিন এবং কাজ, এ দুটোই হচ্ছে সবচাইতে বড় সত্য। প্রথম সত্য হচ্ছে যে মোটিভেশনাল ভিডিও শুনে আপনি উদ্বুদ্ধ হয়ে কাজ শুরু করেছিলেন, একদিন 2 দিন, বড় জোর 1 সপ্তাহ 2 সপ্তাহ সেই মোটিভেশন আপনার মধ্যে থাকবে। তারপরে মোটিভেশন কর্পূরের মতো উড়ে যাবে। মোটিভেশন দিয়ে কিচ্ছু হবে না। যদি আপনি ডিসিপ্লিনড না হন, যদি আপনি কাজ না করেন নিয়মতান্ত্রিকভাবে, তাহলে আপনি কোথাও যেতে পারবেন না, একটু এগোতে পারবেন না। সুতরাং মোটিভেশন হয়তো আপনাকে কাজ শুরু করতে উদ্বুদ্ধ করবে, কিন্তু ডিসিপ্লিন এবং কাজ করার মানসিকতা, কাজ করে যেতে পারা, এই দুটোই আপনাকে লং টার্মে কাজের মধ্যে টিকিয়ে রাখবে। ধরুন আপনি প্রচণ্ড মোটিভেটেড হয়ে কাজ শুরু করেছেন, কিন্তু কাজ করতে যেয়ে দেখেন মাল প্রকিউরমেন্ট থেকে শুরু করে সেলস পর্যন্ত প্রচণ্ড স্ট্রাগল, কাস্টমারদের গালি খেতে হয়, অনেক ক্ষেত্রে বেতন ঠিকমতো দেওয়া যায় না, অনেক ক্ষেত্রে ভুল মাল প্রকিউর করে বিক্রি করতে যেয়ে বিক্রি করতে পারা যায় না, অনেকক্ষণ প্রফিটেবিলিটি থাকেই না, অনেক প্রোডাক্টে লস হয়। এইগুলো যখন ঘটতে থাকে তখন আর মোটিভেশন কোনো কাজ করে না। তখন আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে চলে গেছেন এবং তখন আপনি ব্যর্থতা দেখছেন, বিভিন্ন ধরনের ট্রাবল শুট করছেন। তখন ডিসিপ্লিন আপনাকে টিকিয়ে রাখবে, কাজ করার ক্ষমতা, লেগে থাকার ক্ষমতা আপনাকে টিকিয়ে রাখবে। অনেকে আপনাকে বলবে স্বপ্ন দেখো বড় বড়। ইয়েস, আপনি বড় বড় স্বপ্ন দেখবেন, কিন্তু তার জন্য রেডি হবেন বড় বড় কাজ করার জন্য। বড় বড় কোটি টাকার বিজনেসের স্বপ্ন দেখবেন, তার জন্য কোটি টাকা লসের মানসিকতা মনের মধ্যে রাখবেন। অনেকে আপনাকে বলবে যে প্রফেশনের সাথে প্যাশন মেলাও, প্যাশনকে ফলো করো। ইয়েস, প্যাশনকে ফলো করবেন, কিন্তু কিছুদিন পরে যেয়ে দেখবেন যে প্যাশন দিয়ে কিচ্ছু হচ্ছে না। কারণ ব্যবসা টিকে থাকে প্যাশন দিয়ে নয়, ব্যবসা টিকে থাকে সিস্টেম দিয়ে এবং ডিসিপ্লিন দিয়ে। ব্যবসা চালিয়ে যেতে হলে, ব্যবসা বড় করতে হলে, ব্যবসাকে সুন্দরভাবে গোছাতে হলে প্রত্যেক দিন অসংখ্য বোরিং কাজ করতে হবে আপনার, যেটা আপনার একদম ভালো লাগে না, আপনি ঘৃণা করেন, তারপরেও আপনাকে নিয়মতান্ত্রিকভাবে আপনার এই অপছন্দের কাজটা করে যেতে হবে। আপনার মুড ভালো থাকুক আর না থাকুক, আপনার শরীর খারাপ থাক আর না থাক, আপনার চারিপাশের ওয়েদার খারাপ থাক, আপনার ইকোনমি খারাপ থাক, ইট ডাজন্ট ম্যাটার। ইউ নিড টু কিপ গোয়িং, ইউ নিড টু কন্টিনিউ ডিলিজেন্টলি এবং পারসিস্টেন্টলি আপনাকে কাজ করে যেতে হবে। যারা মোটিভেশনের অপেক্ষায় বসে থাকে তারা ফেল করে। সফল উদ্যোক্তারা মোটিভেশনের জন্য ওয়েট করে না, তারা কাজ করে যায়, ভালো লাগুক আর না লাগুক। তারা সিস্টেম তৈরি করে, তারা অর্গানাইজেশনের মধ্যে ডিসিপ্লিন তৈরি করে, যেটা তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার ফুয়েল হিসেবে কাজ করে। যারা নিয়মতান্ত্রিকতা ফলো করে তারা পেছায় না, যারা ব্যর্থ হয়ে আবার হাঁটতে পারে তারা হারে না। এটাই মূল কথা। 2 নম্বর বড় সত্য কি? শুরুতে আপনি আদৌ স্বাধীন নন, আপনি আপনার ব্যবসায়ের সবচেয়ে বড় গোলাম। অনেকে বলে আমার চাকরি ভালো লাগে না কেন, এটা ডিসিপ্লিনড একটা লাইফ, এটা একটা একঘেয়ে লাইফ, আমি অন্যের অর্ডার শুনতে চাই না। কিন্তু আপনি কি জানেন মিস্টার, when you will start doing your own business, তখন আপনি আরও বড় গোলামে পরিণত হবেন। এটা একটা চরম সত্য কথা। আপনি যখন চাকরি করছেন তখন একটা রেডি ফিল্ডে যেয়ে আপনি কাজ করছেন, আপনার চেয়ারটা পর্যন্ত অন্যেরা পরিষ্কার করে দিচ্ছে। আর আপনি যখন ব্যবসা শুরু করছেন তখন আপনার চেয়ার, আপনার কর্মীদের চেয়ার, আপনার ফ্লোর আপনাকে পরিষ্কার করতে হচ্ছে একটা সময় পর্যন্ত। ইভেন সেটা স্টিভ জবস, জেফ বেজোস, জ্যাক মা, এরা সবাই করেছে। সো শুরুতে আপনি আদৌ স্বাধীন নন, আপনি আপনার বিজনেসের গোলাম। একটা চাকরিজীবী যতটা গোলামির পরিচয় দেয়, তার চাইতে বেশি গোলামি করতে হয় আপনাকে, অন্তত প্রথম দিকে। পরবর্তীতে একসময় যখন ব্যবসা দাঁড়িয়ে যায় তখন আপনি অনেক ব্রেন কিনতে পারেন, অনেক কিছু লেভারেজ আপনি নিতে পারেন, কিন্তু প্রথমে সেটা নয়। যারা চাকরি করে তাদের 5টা বাজলেই কাজ শেষ, বাসায় যেয়ে তারা প্রিয়জনকে সময় দিতে পারে, বাচ্চা কাচ্চা নিয়ে খেলতে পারে। আপনি আপনার কোনো ঘড়ির কাঁটা যেদিকেই যাক না কেন আপনার নিস্তার নেই, কারণ মাস শেষ হলে আপনার কর্মীদের বেতন দিতে হবে। ব্যবসায় যত ধরনের ট্রাবল আসে আপনাকে সেগুলো মিট করতে হবে। আপনার ফিনান্সিয়াল সংকট হলে সেই টাকাটা ম্যানেজ করতে হবে, সেটা ধার করবেন নাকি কি করবেন বাট ইউ নিড টু ডু দ্যাট যদি আপনি ব্যবসাকে চালিয়ে যেতে চান। সুতরাং এটা কোনো সহজ কাজ নয়। এই জন্য পৃথিবীতে 8-10 ভাগ মানুষ শুধুমাত্র ব্যবসা করে আর 90%-এর কাছাকাছি মানুষ তাদের উপরে নির্ভর করে। সো আপনি ভেবে দেখুন যে আপনি ওই পৃথিবীর 5-10 ভাগ মানুষের মধ্যে একজন থাকতে চান।
তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে তাদের চাইতে ব্যতিক্রমী কাজ করতে হবে এবং প্রথমে আপনি স্বাধীনতা এনজয় করতে পারবেন না। দ্যাট ইজ এ ইউনিভার্সাল ট্রুথ। 3 নম্বর সত্য হচ্ছে আইডিয়া সস্তা কিন্তু এক্সিকিউশনই সবচেয়ে দামি। পৃথিবীতে অনেক স্বপ্নিক মানুষ আছে যারা সুন্দর সুন্দর আইডিয়া জেনারেট করতে পারে। রিয়েলি সেই আইডিয়াগুলো খুবই দামি। অনেকে বলবে আমার কাছে চমৎকার আইডিয়া আছে। প্রত্যেকদিন হাজার হাজার আইডিয়া বাথরুমে নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে কি সেগুলো আইডিয়া নয়? নো, সেগুলো খুব ভালো ভালো আইডিয়া। বাট আইডিয়া দিয়ে কিচ্ছু হবে না মামু। হোয়াট ইউ নিড আইডিয়ার এক্সিকিউশন। যে কোনো একটা আইডিয়াকে পিক করুন, সেটা নিয়ে স্টাডি করুন, কি করবেন ভাবুন, প্ল্যান করুন, কেন করবেন ভাবুন, কাজে নেমে পড়ুন এবং এক্সিকিউশন করুন। অনেকে আছে শুধু ড্রিমার, আবার অনেকে আছে যারা এক্সিকিউটার্স। আপনি যতক্ষণ ড্রিমার থেকে এক্সিকিউশনের দিকে না যেতে পারছেন, এক্সিকিউটর না হতে পারছেন, ততক্ষণ আপনার দাম নেই। আর এই জন্যই বলে যে বাস্তবায়নই আসলে আসল কাজ। স্বপ্ন দেখা এটা সবাই দেখতে পারে, শুয়ে শুয়ে স্বপ্ন দেখা যায়, কিন্তু বাস্তবায়ন করতে হলে শুয়ে থাকলে হবে না, আপনাকে নেমে পড়তে হবে। ভাল লাগুক আর না লাগুক একটু আগে বলেছি যে আপনাকে কাজ করে যেতে হবে। আপনি এখন যে আইডিয়া নিয়ে কাজ করছেন সেরকম একই ধরনের আইডিয়া নিয়ে হয়তো পৃথিবীর 10,000 মানুষ বা 20,000 মানুষ কাজ করছে। তাহলে আপনার সাথে তাদের পার্থক্য কী? অধিকাংশ মানুষ যারা আইডিয়া নিয়ে কাজ করবে তারা এক্সিকিউট করবে না। যদি আপনি অল্প যারা এক্সিকিউট করে তাদের দলে থাকতে পারেন তাহলে ইউ উইল উইন। তাহলে আমি কি বললাম? আইডিয়া সস্তা কিন্তু বাস্তবায়নই সবচেয়ে কঠিন কাজ। বাস্তবায়নকারী হন, আপনি সেই কঠিন কাজটাকে সহজ করুন, ইউ উইল সাকসিড। এবার আসি 4 নম্বর সত্যে, একা থাকার মানসিক যন্ত্রণা দুর্দান্ত। এই যে পয়েন্টটা একাকিত্ব, এটা খুবই সংবেদনশীল একটা পয়েন্ট, যেটা অধিকাংশ মানুষ মাথায় আনবে না, আপনাকে বলবেও না। কিন্তু আপনি কি জানেন যে উদ্যোক্তা জীবন কতটা একাকিত্বের? হয়তো আপনি একটা ছেলে একটা উদ্যোগকে বেছে নিয়েছেন, বাইরে কাজ করছেন, অনেকের সাথে মিশছেন। আপনার ওয়াইফ বাসায় বসে হয়তো ভাবছে যে আমি একা সময় কাটাচ্ছি, সে একাকিত্বে ভুগছে, কিন্তু তার চাইতে বড় একা আপনি। কারণ যাদের সাথে আপনি মিশছেন তাদের সাথে আপনি বিজনেসের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু আপনার যন্ত্রণা আপনি ভাগ করতে পারছেন না। ইভেন এই যন্ত্রণা আপনি বাসায় যে আপনার ওয়াইফের সাথেও ভাগ করতে পারবেন না। এই একাকিত্ব, এটা মারাত্মক। সব প্রেশার ইউ আর অ্যাবজর্বিং। এই প্রেশার শুধু শারীরিক নয়, এটা অনেক বেশি মানসিক, এটা আর্থিক, এটা ইমোশনাল। এই একাকিত্ব কাটিয়ে যারা সামনে এগুতে পারে তারাই ব্যবসায় ভালো করে। যারা এগুতে পারে না তারা ফেইল করে, এবং অধিকাংশ মানুষই ফেইলের দলে। আপনার ব্যবসার মাল কোত্থেকে আনছেন আপনি অনেকক্ষণ বলতে চাইবেন না, কত দামে প্রকিউর করছেন সেটা বলা ঠিক হবে না। আপনার লোকসান হচ্ছে, আপনি সেটা আপনার কর্মীদের বলতে পারছেন না। আপনি ফ্রাস্ট্রেটেড, আপনি সেটা তাদের সাথে শেয়ার করতে পারছেন না, তারাও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আপনার সামনে বড় সংকট, আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না। কেন? কারণ সবাই ডিমোটিভেটেড হবে। সুতরাং লনলিনেস অফ লিডারশিপ, এই যে জিনিস, এটা কিন্তু দুর্দান্ত, এটা মারাত্মক কষ্টকর, এবং এটা একটা ধ্রুব সত্য, যেটা হয়তো আপনি সারাক্ষণই বয়ে বেড়াচ্ছেন যে যন্ত্রণা, কিন্তু কাউকে বলতে পারছেন না। 5 নাম্বার একটা সত্য আছে, সেটা হচ্ছে টাকা বিজনেসে আসার আগেই যাওয়ার রাস্তা তৈরি থাকে। সবাই কিন্তু আপনাকে ব্যবসায়ের লাভ লসের কথা বলবে, প্রফিটের কথা বলবে, কিন্তু ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের যে টাইটনেস, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের যে দুর্দান্ত সংকট, এটা অনেকে আপনাকে বলবে না। টাকা যখন আসবে তখন চলে যাওয়ার জন্য হাজার রাস্তা তৈরি হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আপনার দক্ষতা থাকবে না, আপনার টিমের দক্ষতা থাকবে না ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের। এই জন্য অনেক কোম্পানি দেখবেন যে প্রফিটেবিলিটি ভালো, কিন্তু ক্যাশ ফ্লো ইজ ভেরি পুয়ার। সম্পদ আছে কিন্তু লিকুইড অ্যাসেট নেই। আর ক্যাশ ফ্লো সংকটের কারণে, তাই সে যে কোনো কারণেই হোক, হয়তো কারোর কাছে টাকা পান, সে টাকা আপনাকে দেয় নাই, আপনার কাছে যারা টাকা পায় তারা আপনার কাছ থেকে ঠিকই নিয়ে গেছে। ফলে আপনি মাস পেরোনোর পরেই এমপ্লয়ীদের বেতন দিতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে, ইউটিলিটিস দিতে হবে, যারা আপনার কাছে টাকা পায় তারা টাকা চাবে, আপনি কেমনে সামলাবেন? তো এই যে ক্যাশ ফ্লো সংকটের যে সমস্যা, এটা এন্টারপ্রেনারদের, যারা উদ্যোক্তা, তাদেরকে কুড়ে কুড়ে খায়। অনেকে মনে করে যে ব্যবসা বড় হওয়া মানে প্রচুর টাকা পয়সা। ইয়েস, টাকা পয়সা, ব্যাংক আপনাকে হয়তো টাকা দিচ্ছে, কিন্তু আপনার কিন্তু স্বস্তি নেই। কারণ আপনার চারিদিকে এত অব্লিগেশন মিট করতে হচ্ছে যে আপনি হাঁপিয়ে উঠছেন। ওই যে বললাম যে একটা ক্ষেত্র দিয়ে আপনার টাকা আসলো বটে, কিন্তু অনেকগুলো রাস্তা তৈরি হয়ে গেছে, যেটা আপনি জানেন। সুতরাং বিজনেসে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট খুব বড় একটা বিষয়। টোটাল বিজনেস ম্যানেজমেন্ট আরও বড় বিষয়। সুতরাং এই ব্যাপারে এই প্রেশার নেওয়ার ক্ষমতা না থাকলে, বিজনেসটা ভালো না বুঝলে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা ভালো না বুঝলে, বিজনেসে ভালো করা খুব টাফ। এই জন্য অনেকে দেখবেন যে ব্যবসা হয়তো বড় হচ্ছে এবং লোকজন মনে করছে প্রচুর ক্যাশ আসা যাওয়া করছে, এটা সত্যি, কিন্তু আলটিমেটলি দেখবেন যে প্রফিটেবিলিটি আশানুরূপ হচ্ছে না, এবং আপনি আপনার ক্যাশ ফ্লো মিসম্যানেজমেন্টের কারণে ব্যবসা থেকে পিছিয়ে পড়ছেন। যেসব লোকজন ব্যবসা শুরু করে তার মধ্যে 82% ব্যবসায়ী ক্যাশ ফ্লো মিসম্যানেজমেন্টের কারণে ব্যবসা থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। সুতরাং এটা দারুণ একটা ট্রিকি একটা জায়গা, যেটা আপনার খুব ফোকাস করা দরকার। তো এই যে 4-5টা চরম সত্যের কথা বললাম, এত ঝামেলা আছে, তার মানে কি আপনি ব্যবসা করবেন না? অনেকে তো করছে এবং খুব ভালো করছে। কেউ কেউ সাস্টেন করতে পারছে না, কেউ কেউ তো সাস্টেন করতে পারছে। কিভাবে সেটা? আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো শুনে হয়তো আপনার মনে হবে যে দূর, আমি ব্যবসা করবো না, ব্যবসায় এত ঝামেলা। আমি কিন্তু আপনাকে ভয় দেখানোর জন্য ভিডিওটা করি নাই, বরং আপনাকে প্রস্তুত করার জন্য ভিডিওটা করেছি, যে বিজনেসে এই চরম সত্যগুলোর মুখোমুখি আপনি হবেন। তারপর এই সমস্যাগুলোকে আপনি কিভাবে
সলভ করবেন, কিভাবে এই সমস্যাগুলোকে সমাধান করে তার মধ্য দিয়ে হেঁটে যে আপনি সাফল্যের দিকে যাবেন, সেটা আপনাকে ডিজাইন করতে হবে। সেটার জন্য আপনাকে মেন্টাল প্রস্তুতি নিতে হবে। ধরুন আপনি একটা যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন, যদি আপনি জানেন শত্রু কোন পাশ দিয়ে আসবে, কীভাবে ড্রেসড আপ হবে, কেমন সে অস্ত্র হাতে নেবে, কতটা সে বিধ্বংসী, তাহলে আপনার জন্য যুদ্ধের প্রতিপক্ষকে মোকাবেলা করা সহজ। আর যদি আপনি নাই জানেন শত্রু কেমন, তাহলে আপনি মোকাবেলা করবেন কি? আপনি তো রেডি না। তাই আপনাদেরকে আমি বলি যে ব্যবসা যারা করতে চান বা যারা করছেন, তারা এই শত্রুগুলোকে চিনে নিন এবং এই বাস্তবতাগুলোকে ফেস করতে হবে, সেটাকে মেনে নিন এবং তার জন্য তৈরি থাকুন। আপনার উদ্যোগে আমরা আপনার সাথে আছি। যদি আমাদের কোনো হেল্প লাগে আমরা হেল্প করব। বিজনেস মেন্টরিং প্রোগ্রাম আমরা করি। এখানে একটা জিনিস বলে রাখি, যদি কেউ মনে করেন যে তার ব্যবসা খুব ভালো কিন্তু প্রফিট ভালো হচ্ছে না, তাহলে আমি পার্সোনালি আপনাকে হেল্প করতে পারি, কখনো বিনা পয়সায়, কখনো হয়তো কিছু চার্জে, এবং দেখবেন যে আপনার ব্যবসা আসলে ভালো হচ্ছে। যাই হোক, আমাদের সাথে যোগাযোগ করেন যদি ইউ নিড এনি হেল্প। ভালো থাকেন, আপনার ব্যবসা সুন্দর হোক, সাস্টেইনেবল হোক এবং আপনি অনেক বড় উদ্যোক্তা হন, এই কামনায় এখনকার মতো শেষ করি। আসসালামু আলাইকুম।